দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে সন্ধান মিলেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের। তারা বলছে ওই হেলিকপ্টারে অবস্থানকারী কোনো সদস্যই আর বেঁচে নেই। আজারবাইজানের যে অঞ্চলটিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে ছিল পাহাড় পর্বতে ঘেরা ঘন বন জঙ্গল। ধারণা করা হয় ঘন কুয়াশা আর প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। কিন্তু রহস্যের জাল ক্রমশই ঘনীভূত হয়েছে একটি বিষয়কে কেন্দ্র করে, আর তা হলো প্রেসিডেন্টের বহরে আরও দুটি হেলিকপ্টার নির্বিঘ্নে ওই দুর্গম অঞ্চল নিরাপদে পার হতে পারল, কিন্তু রাইসির হেলিকপ্টারটি পারল না কেন? বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যখন সবাই জানতে পারে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত। এই মৃত্যু কি তাহলে নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কালো হাত? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটির বেল ২১২ মডেলের ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়, এই হেলিকপ্টারটি মাঝারি আকারের, যেখানে ১৫টি আসন রয়েছে। এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি ১৪টি। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল ৬০-এর দশকের। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে বলেন, রাইসি যে হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন সেটি সম্ভবত বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার। এটি ১৯৬০-এর দশকের শেষ দিকে পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারটির খুচরা যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। সেড্রিক লেইটন বলেন, হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ায় এর অধিকাংশ যন্ত্রাংশ পাওয়া যায় না। এই মডেলের হেলিকপ্টার প্রথমে আমেরিকা তৈরি করেছিল, এরপর কানাডাতেও উৎপাদিত হয়েছে। সেড্রিক লেইটন আরও জানান, ১৯৭৬ সালে ইরান প্রথম এই হেলিকপ্টারটি ব্যবহার করতে শুরু করেছিল। তার আগে হেলিকপ্টারটি মার্কিন বিমান বাহিনী ব্যবহার করেছিল। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান খাত এতটা উন্নত নয় বলছে বিবিসি। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।